প্রত্যেকটা মানুষেরই কম বেশি সব কাজে ধারণা থাকা দরকার, কারণ কে কোন সময় কোন পরিস্থিতি পড়ে এটা কিন্তু কেউ জানে না। হঠাৎ করে দেখবেন অল্প কাজের জন্য কিন্তু মানুষের পিছে ছুটতে হয়, ঘুরতে হয়, তো মানুষে কিন্তু পাত্তা দেয় না। আর এই ঘরটা কিন্তু গরুর ঘরটা আমরা বেশি দিন হয়েছে না বানছি, 4-5 বছর হইব, সম্ভবত 4 বছর এরকমই হইব। আর এই জায়গাটা আছেন কলা বাগান, সম্ভবত কলা গাছের গোড়া রেখে গেছে, এই কারণে এই জায়গাটা ডাইবে গেছে গা, যেহেতু আরও গরুর পাড়া। আর গরু শুইতে আর দাঁড়াইতে কিন্তু অনেক অসুবিধা। আর প্রত্যেকটা দিনই গরুর কোনো না কোনো স্থানে দেখতেছি যাতে গরুর কাটা ছিঁড়ার দাগ, রক্ত বাইরেছে। দিনের বেলায় মাছি ত্যক্ত করে, আর মাছি যেই জায়গায় বসে এই জায়গাটা মানে আরও গর্ত করে লা। এই কারণে চেষ্টা করতেছি নিজেরাই মানে প্লটটা ভরাট করার জন্য। আর যেহেতু মানে আমরা একটা ফুস্তা আছে, এটারে আপনার বাসায় কী বলে আমি জানি না, যেহেতু আমরা মানে এটারে আলাদা একটা এরকম ফাটা সিস্টেম বানাইলে এটারে আমরা ফুস্তাই কই, ফুস্তাটা দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু এই গরুটা সারাক্ষণ ঘরের ভিতরে তাহে, সারাক্ষণ যেহেতু হ্যাঁ এই জায়গায় দাঁড়ায় তাহে, এটা বাইরে বার করি না, এখানে ফুস্তাটাই দিতেছি। আর এটা এই ফুস্তাটা অনেক দিনের, সম্ভবত এটা অনেক দিনই যাইব, এই কারণে দেওয়া হইতাছে। আর অপর সাইডে বাছুরের সাইডটার মধ্যে ডালাই দিছি, এটা অবশ্য ভিডিওটা মানে আমি দেখাইছি না। আর আমরা যারা গরুর খামারিরা এরা কিন্তু বৃষ্টি আইলেও কিন্তু কাজ থামে নাই, বৃষ্টি আসার পরও কিন্তু কাজ করতে হয়। মানে গরু যেহেতু আছে, গরুর অবশ্যই খাওয়াতে হইব। এই কারণে বৃষ্টির পর আমরা দুজনে গেছি ঘাস কাটার জন্য। আর ঘাসটা কিন্তু কাটছি মেশিন দেওয়াই, কিন্তু মেশিন দিয়ে কাটলেও এই যে পাটটি মানে নাইলা দিয়ে এটি কিন্তু ঘাসের মধ্যে বাজ্যা জায়গা। আর এই নাইলাগুলো যদি মানে গরুর সামনে দেওয়া মানে হ্যাঁ খাইতারে, কিন্তু হজম করতারে না, কট সুতার মতো এটা বললা, বলের মতো বললা উল্লাইয়া দিব। এই কারণে চেষ্টা করতেছি মানে বাচ্চা দিতেছি যাতে পরে গরুর সমস্যা না হয়। আর একটা কথা কি, আমরা স্বামী স্ত্রী যাই করি মানুষের মাথা ব্যথা, যদি নিজেরও কাজ করি তাইলে কি কইব, যাই রে আল্লাহ তোরা এত কাজ করস। আর কোনো একটা মানে যে কাজটা অন্যজনের দিয়ে করাইতে না, এই কাজটা যদি আমরা করি তাইলে কইব তোরা আর কিন্তু মানুষেরা টাকা দিতি না, তোরা নিজেরই সব করে লাইবি। আরে ভাই